প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য 1.1 এবং 1.2 থেকে আমরা যে স্পেশাল ক্লাসগুলো করছিলাম তার তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট সৃজনশীল, আমরা পাঞ্জেরি গাইড থেকে এগুলো কালেকশন করে করছি। একটি সমবায় সমিতিতে প্রত্যেক সদস্য তাদের সংখ্যার 50 টাকা করে চাঁদা দেয়, মোট 51,200 টাকা হলো। তো ক নম্বরে চাওয়া হয়েছে মোট চাঁদার পরিমাণ কয়ের মাধ্যমে প্রকাশ করো। তো এই অঙ্কটা আসলে করার সিস্টেমটাই এরকম, সেটা হচ্ছে সমিতির যে সদস্য সংখ্যা আছে এটাকে একটা চলক অর্থাৎ ক দিয়ে আগে ধরে নিতে হয়। তোমাদের 1.2 এই অঙ্কটা রয়েছে। তো মনে করি সমিতির সমিতির সদস্য সংখ্যা, এখানে এই যে খ নাম্বারে যে সদস্য সংখ্যাটা চাই, এটা করতে গেলে আসলে এই ক নাম্বারের এই বিষয়টা অটোমেটিক চলে আসে। সমিতির সদস্য সংখ্যা, এটাকে আমরা একটা ক দিয়ে ধরে নিচ্ছি যে ক জন। তো এরপরে এই জায়গাটায় এই অঙ্কের এই দ্বিতীয় লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে আমরা লিখবো যে প্রত্যেক সদস্য চাঁদা দেয়। প্রত্যেক সদস্য, প্রত্যেক মানে তোমরা জানো যে একজন, প্রত্যেক সদস্য হচ্ছে যে চাঁদা দেয়। তো এখানে অনেকে ভুল করে হচ্ছে যে 50 টাকা লিখে আসে, কিন্তু এখানে যদি প্রত্যেক সদস্য 50 টাকাই দিত তাহলে এই পেঁচানো কথাটা থাকতো না, যে প্রত্যেক সদস্য তাদের সংখ্যার অনেক সময় গুণ দিয়েও বলে 50 গুণ, অথবা যতজন আছে তাদের প্রত্যেকে তত 50 টাকা, বিভিন্ন ভাষা এখানে বলে। হ্যাঁ, তো যেটাই হোক, আমরা যদি এইভাবে ভাবি যে একটা ক্লাসে হচ্ছে 5 জন আছে, এখানে আমার জনটা নেই। হ্যাঁ, এই অঙ্কের ক্ষেত্রে 5 জন আছে। এখন আমি যদি বলি প্রত্যেকে তত 2 টাকা করে দেয়, তাহলে 5টা 2 টাকা হলে দেখো কত হয়, 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা, অর্থাৎ এখানে 10 টাকা হয়ে যায়। 2 2 4 5 6 7 8 9 10। তো যোগ আর গুণনের মধ্যে একটা সম্পর্ক আছে, একই সংখ্যার যোগ হলে সেই সংখ্যাটা গুণন কতবার আছে, আমরা সেই থিমটা এখানে প্রয়োগ করব। কখনো এইখানে অঙ্কে যদি বলে হচ্ছে যে যতজন আছে তাদের সংখ্যার 50 গুণ, তাহলে তো স্পষ্ট বোঝাই গেল গুণ। আর যতজন আছে তত 50 টাকা, বা এখানে যেটা বলেছে তাদের সংখ্যার 50 টাকা, এগুলো সবগুলো মনে রাখতে হবে যে আমরা এই যে জনটাকে যেটা ক ধরেছি এটার সাথে এই সংখ্যাটা জাস্ট গুণ করতে হয়। অর্থাৎ 50 গুণন ক বা ক গুণন 50, মানে আমরা জানি 50 ক, অর্থাৎ সংখ্যাটা আগে লিখতে হয়। হ্যাঁ, একবারে আমরা গুণফলটাই বসালাম 50 ক টাকা। তো এই লাইনটা যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এরপরে আমরা যেহেতু এটা সমীকরণ একটা গঠন করতে হবে, কেননা ক ধরা অঙ্ক যেহেতু, তো এখানে আমরা ক নম্বরে চেয়েও বসেছে মোট চাঁদার পরিমাণ। তো এটা যদি একজনের চাঁদা হয়, টোটাল সদস্য ছিল কজন, তাহলে এখান থেকে আমাদের কজনের চাঁদা বের করতে হবে। এখানে আমরা যদি এইভাবে লিখি, এখানে এক লিখলে আরো ভালো বোঝা যেত। যাই হোক, কজন সদস্য, কজন সদস্য চাঁদা চাঁদা দেয়। তো সিম্পলি একজন যদি 5 টাকা দেয়, 7 জন 5 7 35 টাকা দেয়, এই জায়গাটা গুণ করতে হবে, অর্থাৎ এইটা আর এটা গুণ হবে। আর গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, আমরা 50 কটা আগে লিখলাম, 50 ক গুণন ক এত টাকা। তো এক্স এক্স গুণ করলে যেমন এক্স স্কোয়ার হয়, ঠিক একইভাবে ক ক গুণ করলে কিন্তু ক স্কোয়ার হবে, আর সংখ্যাটা 85 থেকে যাবে। অনেকে এখানে 51 ক লেখে, 51 ক স্কোয়ার লেখে, এগুলো কিন্তু ভুল। 50 গুণ হবে এখানে সাংখ্য সহগ, অর্থাৎ একের সাথে কিছু না থাকলে এক ধরতে হয়। তো 50 আর ক ক গুণ হলে হবে ক স্কোয়ার। তো এত টাকা, এটি কিন্তু আমাদের ক নম্বরের উত্তর। এই কয়ের মাধ্যমে এটা মোট চাঁদা বের হয়ে গেল। তো এইখানে খ নম্বরে গিয়ে দেখো, এটা দিয়েই কিন্তু আমরা সমীকরণটা গঠন করব। হ্যাঁ, খ নম্বরে গিয়ে আমরা ক থেকে আগে ওইটা তুলে নিয়ে আসব, যে ক হতে মোট চাঁদা, মোট চাঁদা হচ্ছে 50 ক স্কোয়ার টাকা, 50 ক স্কোয়ার টাকা। তো এই মোট চাঁদাটাই কিন্তু অঙ্কে দেয়া থাকে, যেটা এখানে 51,200 টাকা ছিল। কেননা ওইটা দেয়া না থাকলে আসলে আমি ওইটার সমান ওইটা যদি না লিখতে পারি তাহলে সমীকরণটা হবে না। তো সিম্পলি এখানে আমরা প্রশ্ন মতে লিখে, প্রশ্ন মতে এই যে 50 ক স্কোয়ার, যেটা আমরা কয়ের মাধ্যমে মোট চাঁদা পেয়েছি, এইটা সমান সমান আমরা এইটা দিয়ে দেব যে 51,200। আর সমীকরণে কোনো একক লেখা যায় না, সো এই জায়গাটা আমরা কোনো টাকা লিখবো না। নেক্সট আমরা 50, এই পাশে কোনো চিহ্ন নাই, মানে ক স্কোয়ারের সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। সো ক স্কোয়ার সমান, এটা আমরা যদি এইভাবে লিখি যে 51,200 ভাগ হচ্ছে 50, তোমরা এইভাবে ভাগ চিহ্ন দিতে পারো। তো এটা যদি আমরা রাফে ভাগ করে নেই, তাহলে 51,200, এটাকে আমরা 50 দিয়ে ভাগ করলে একটা শূন্য ক্যান্সেল করেও ভাগ করা যায়।
তো 50 কে 50, এখানে অবশিষ্ট থাকে 1। এটা ভাগের নিয়ম, উপর থেকে কাউকে কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়, তারপরে এই অঙ্কটা কেটে নিতে হয়। তো 50 দুগুণে হচ্ছে 100, এখানে আসলো 100, অবশিষ্ট থাকবে 20, তারপরে এই শূন্যটা আমরা কেটে নিলে 4 বার যায়, 4 শূন্য শূন্য, 4 5 20, অর্থাৎ 1024 আসবে এখানে। তো এটা আমরা কাটাকাটি করে নিতে পারি 50 দিয়ে ডাইরেক্ট, আমরা যেহেতু ভাগ করে দেখলাম যে 1024 বার যায়, নিচের একের কোনো ভ্যালু নেই। সো এটা আমরা এখন ফ্রেশ করে লিখি যে ক স্কোয়ার সমান হচ্ছে 1024। আর এটা তোমরা প্রায় বীজগণিতে গিয়ে পাবে যে স্কোয়ার যখন সমাধানের ক্ষেত্রে এই পাশ থেকে ওই পাশে যায়, এটা রুট ওভার অর্থাৎ বর্গমূল হয়ে যায়। তো আমরা নেক্সট লাইনে যেটা করব যে ক সমান সমান এটার উপর আমরা বর্গমূল একটা চিহ্ন দিয়ে দেব। আর তোমরা এই অধ্যায়ে বর্গমূল করেছো নিশ্চয়ই, এটা জাস্ট রাফে যদি বর্গমূল করে নাও, মৌলিক গুণনীয়কের সাহায্যে আসলে দেরি হয়, ভাগ প্রক্রিয়া করলে তাড়াতাড়ি হয়। এই ডান দিক থেকে জোড়া মিলিয়ে প্রথমে আমরা 3 বার দিলাম, এখানে যতবারই দিতে হবে দেব তার বর্গ করে এখানে বসাতে হয়, অর্থাৎ 3-এর বর্গ করলে 9 হয়। তো এখানে অবশিষ্ট থাকলো 1, আর এখানে পুরো জোড়ায় জোড়ায় কাটতে হয়, 24 কেটে নিলাম। আর এখানে যেমন বর্গ বা স্কোয়ার করে আসতে হয়, আর এখানে ডবল অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হয়, 3 দুগুণে 6। নেক্সট আমরা যদি 2 বার দিই, এখানেও যা দিতে হয় এখানেও তাই দিতে হয়, আর এইখানকার পুরো সংখ্যাটা আর এইখানকার একটা গুণ করে এটা মিলতে হয়। তো এটা 2 দুগুণে 4 আর 6 দুগুণে 12 হয়ে গেল, এইটা হয় বর্গমূল। হ্যাঁ, তো এখানে আমরা কয়ের মানটা পেয়ে গেলাম যে 32। আর কটাই আমরা হচ্ছে ক নাম্বারে দেখো শ্রমিক সংখ্যা ধরেছিলাম। সো এখানে সমিতির সদস্য সংখ্যা, সরি, সদস্য সংখ্যা আমাদের কিন্তু বের হয়ে গেল, অর্থাৎ ক্ষয়ের উত্তর আমরা পেয়ে গেলাম। তো সদস্য সংখ্যা এখানে আমরা সরাসরি বলে দেব 32 জন, এবং এটাই আমাদের খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আর গ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে সদস্য সংখ্যার 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, যেটা 1.2 অনুশীলনীতে তোমরা নিশ্চয়ই করেছো। তো 3 দশমিক স্থান বলতে হচ্ছে সবসময় দশমিকের পরে আমাকে সবসময় এক জোড়া বেশি, অর্থাৎ 4 জোড়া দরকার হবে। কিন্তু ভাবতে পারো যে এখানে তো কোনো দশমিকই নেই, যেহেতু 32 আসছে। আমরা আগে সমিতির সদস্য সংখ্যাটা খ থেকে নিয়ে আসি। খ হতে সমিতির, আসলে এখানে খ ভুল হলে গটাও কিন্তু ভুল হয়ে যাবে। সমিতির সদস্য সংখ্যা সংখ্যা হচ্ছে 32 জন। তো এখানে মূলত আসলে দশমিকই নেই, কিন্তু এখানে তোমরা দেখছো 3 দশমিক স্থান পর্যন্ত চাওয়া হয়েছে। তো একটা পূর্ণ সংখ্যার পরে আমরা জানি যে দশমিক দেয়াই যায়, এবং তারপরে দশমিক দিয়ে আমরা যতগুলো খুশি শূন্য নিতে পারি। তো এখানে আমরা কতগুলো নেব, এখানে যদি বলে 2 দশমিক স্থান, তাহলে 3 জোড়া জোড়া হিসেবে কাউন্ট করতে হবে। হ্যাঁ, মানে দুইটা মিলে একটা জোড়া। যদি 3 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে 4 জোড়া, সবসময় এক জোড়া বেশি নিতে হয়। অর্থাৎ আমরা এইভাবে যদি নেই যে 32 দশমিক, যেহেতু 3 দশমিক স্থান বলা আছে, তাহলে চার চার জোড়া শূন্য আমরা নেব। এই এক জোড়া, এই হলো 2 জোড়া, এই হলো 3 জোড়া, আর এই হলো 4 জোড়া। তারপরে ভাগ প্রক্রিয়া আমরা বর্গমূল করব, এই ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে একটা করে এইভাবে জোড়া মিলিয়ে যাব। তারপরে এই পাশে আমরা দাগ দিয়ে এখানে যেহেতু 32 আছে, এখানে আমরা যাই দেব তার বর্গ করতে হবে। 4 বার দিলে 16, 5 বার দিলে 25, 6 বারে দেখো 36 বড় হয়ে যায়। হ্যাঁ, তো 5 বার দিলাম, তো 5 5 25। তারপরে এটা আমরা বিয়োগ করে নেব, 5 আছে 12 হবে 7, আর এটা মিলে গেল। আর দশমিকের এই পারের কোনো জোড়া দরকার হলে এখানে অবশ্যই দশমিকটা দিয়ে দিতে হয়। হ্যাঁ, দিয়ে আমরা এই জোড়া শূন্যটা এখানে নামিয়ে নিলাম। আর তারপরে এই 5-এর ডাবল অর্থাৎ দ্বিগুণ করতে হবে, এখানে আর বর্গ না, এই জায়গাটায় বর্গ করতে হয়, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 10। এখন আমরা এইখানেও যা দেব এইখানেও তা দেব, আর এইখানকার একটা সংখ্যা, আর এই দিকে কোনো দশমিক কাউন্ট করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমরা যদি 7 বার দিই অবশ্যই বড় হয়ে যাবে, তো এটা 6 বার যাওয়ারই চান্স আছে। এখানে যদি আমরা 6 দিই, এখানেও 6 দিই, তাহলে 106 গুণন 6, এটা আমরা এখানে গুণ করে দেখি। 6 6 36-এর 6, হাতে 3, 6 0 0, 3 নেমে গেল, আর 6 কে 6। নেক্সট আমরা এটা জাস্ট বিয়োগ করে ফেলবো। 6 আছে 10 হবে 4, হাতে রেখে এখানে আসলো 4, 4 আছে 10 হবে 6, আর এটা মিলে গেল। এরপর আমরা এই জোড়া শূন্যটা এখানে কেটে নিই। তারপরে এখানে আমরা যখন এটা ডাবল করব, এখানে আমরা আগে বলেছি দশমিকটা কাউন্ট করা যাবে না, অর্থাৎ এটা 56 ধরতে হবে। সো এটা আমরা 2 দিয়ে গুণ করে আসছি এটাকে। 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10, আর 11। হ্যাঁ, এখানে আমরা এখন আবারও এখানেও যা দেব এখানেও তা দেব, আর এইখানকার লাস্টে যেটা দেব সেটা, আর এইখানকার পুরা সংখ্যাটা গুণ করে এখানে আসতে হবে। তো একটু আইডিয়া করো যে এটা কিছু একটা দিলেই 1000, আর এটা 6000, যেহেতু হাতে থাকে বড় হয়ে যাওয়ার চান্স আছে। তো আমরা রাফে যদি দেখি যে 5 বার দেব, তাহলে এখানে একটা আনুমানিক 5 বসিয়ে নিলাম আমরা,
আর এখানেও যেহেতু 5 দেব, তো এইটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তো 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, 2 হাতে 1, 5 কে 5 আর 1 6, 5 কে 5, এটাই যাবে। 6 বারে অবশ্যই বড় হয়ে যাবে আসলে। তো এখানে আমরা 5 দিলাম, এখানেও 5 দিলাম। নেক্সট আমরা এর নিচে বসাবো 5625। যাদের এগুলো সমস্যা আছে তারা আমরা ভিডিওর নিচে লিঙ্কগুলো দিয়ে দেবো 1.1 1.2 এর, অবশ্যই সেগুলো দেখে আসবে। তো এখন আবারও আমরা এটা বিয়োগ করব। 5 হাতের এক এখানে আসলো 3, 3 আছে 10 হবে 7, হাতের এক এখানে আসলো 7, 7 আছে 14 হবে 7, আর এটা মিলে গেল। নেক্সট আমরা পরের জোড়া শূন্যটা এখানে কেটে নিচ্ছি। তারপরে এখানে আবারও যখন আমরা ডাবল করব বা 2 দিয়ে গুণ করব, দশমিকটা কাউন্ট করব না। সো এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি। 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 6 দুগুণে 12 আর একে 13, 3 হাতে 1, 5 দুগুণে 10 আর একে 11। সো এটা যদি একটা অনুমান করি, একক দশক শতক হাজার 77,000, আর এখানে আমরা কিছু একটা দিলেই একক দশক শতক হাজার 11,000, তাহলে 7 11 77, কিন্তু হাতে থাকার কারণে বড় হয়ে যাওয়ার চান্স আছে। সো আমরা 6 বার বসিয়ে রাফে একটু টেস্ট করে দেখি। 11 3 0 6, এখানে যদি 6 দিই, এখানেও 6, তাহলে এখানকার শুধু 6 আর এখানকার পুরো সংখ্যাটা গুণ করতে হয়। তো 6 6 36 6 হাতে 3, 6 0 0 3, 3 6 18 8 হাতে 1, 6 কে 6 আর একে 7, 6 কে 6, এটাই যাবে। তো আমরা এখানে 6 বার দিলাম, এখানেও 6 বার দিলাম। তো এখানে আসলো 67,836। তো 3 দশমিক স্থান বলা মানে এখানে আমরা যে 4 জোড়া নিয়েছি, এখানেও দশমিকের পর 4টা ঘর আসবে, 3টা ঘর অলরেডি চলে আসছে আরেকবার। তো এটা আমরা বিয়োগ করছি। 4 এখানে আসলো হাতের এক 4, 4 আছে 10 হবে 6, হাতের এক এখানে আসলো 9, 9 আছে 15 হবে 6, তারপরে হাতের এক এখানে আসলো 8, 8 আছে 17 হবে 9, আর এটা মিলে গেল। নেক্সট আমরা এই জোড়া শূন্যটা এখানে নামিয়ে নিয়ে এই পাশে দাগটা বড় করে দিয়ে এখন এইটাকে আবারও 2 দিয়ে গুণ করব, অর্থাৎ ডাবল করে নেব। তো এখানেও আমরা দশমিকটা কাউন্ট করব না। হ্যাঁ, তো এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 6 দুগুণে 12 2 হাতে 1, 5 দুগুণে 10 আর একে 11 1 হাতে 1, 6 দুগুণে 12 আর একে 13 3 হাতে 1, 5 দুগুণে 10 আর একে 11, 11,312, 11,312। এবার এটা আমরা গুণে দেখি। একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 9 লক্ষ সামথিং, আর এটা 11,000। হ্যাঁ, তো 11র নামতা জানলে আমরা 11,000 11 কোটির নামতাও জানবো। হ্যাঁ, 3 11 33,000, এইভাবে যদি ভাবি তাহলে 9 11 99,000। হ্যাঁ, তো এইভাবে একটা আইডিয়া করলে মোটামুটি দেখা যায় যে 9 11 9-এর উপরে তো আসলে যায় না। 9 11 99, আমরা যদি এখানে একক দশক শতক হাজার, তো এটা বড় সড়ই যাবে। 1 1 3 1 2, এখানে আমরা যদি 9 বার দেখি, 9 9 81 1 হাতে 8, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 26 6 হাতে 2, 9 কে 9, 9 আর 2 11 1 হাতে 1, 3 নং 27 এর 28 8 হাতে 2, হাতে 2, 9 কে 9 10, 11 1 হাতে 1, 9 কে 9 রেখে 10। তো একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ, আর এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লক্ষ। তো বড় হয়ে গেছে যেহেতু হাতে থাকে, তো 1 কমিয়ে দিলে আমরা 8 বার যদি দিই, তাহলে এখানেও 8 আসবে। 11 3 1 2 8, যেহেতু 8 দেবো তাহলে এখানেও 8 হবে। এটাকে গুণন 8 দিয়ে টেস্ট করতে হবে। তো 8 8 64 4 হাতে 6, 8 দুগুণে 16, 17 18 19 20 21 22 এর 2 হাতে 2, 8 কে 8 আর 2 10 এর 0 হাতে 1, 3 8 24 আর একে 25 এর 5 হাতে 2, 8 কে 8 আর 2 10 এর 0 হাতে 1, 8 কে 8 আর একে 9। তো কাছাকাছি চলে আসছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ 9,05,000, আর এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ 9,66,000। সো এটা ছোট আছে, দেওয়া যাবে। আমরা এখানে 8 বার দিয়ে দিলাম, 8 বার দিয়ে দিলাম, আর এইটা আমরা এখানে বসিয়ে দেব। 9 0 5 0, একটু ঝামেলার অঙ্ক, আসলে কিছু করার নেই। তো নেক্সট আমরা যদি এটা বিয়োগ করি, 4 আছে 10 হবে 6, হাতের এক এখানে আসলো 3, 3 আছে 10 হবে 7, হাতের এক এখানে আসলো 1 আছে 4 হবে 3, 5 আছে 6 হবে 1, আর এটা 6। তো এখন আমাদের দেখো এই নির্ণেয় বর্গমূলটা, এখান থেকে আমাকে দশমিকের পর 3টা ঘর রাখতে হবে, যেহেতু কোশ্চেনে বলা আছে 3 দশমিক স্থান, 1 ঘর বেশি করতে হয়। কিন্তু এই লাস্টের ঘরটা ছেড়ে দিতে গেলে এই অঙ্কটা যদি 5 থেকে 9-এর মধ্যে কোনো একটা অঙ্ক হয়, তাহলে এটা বাদ দেওয়ার সময় এই পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে দিতে হয়। আর এটা যদি 5-এর চেয়ে ছোট হয়, তাহলে অটোমেটিক বাদ দিয়ে এটা যেমন আছে তেমনই রাখতে হয়। তো এখানে চতুর্থ অঙ্কটা যেহেতু 8 আছে, তাহলে আমরা এখানে 656-র সাথে 1 যোগ করে দেব, 657 করে দেব, আর ফাইনালি আমরা এখানে লিখে দেব যে নির্ণেয় বর্গমূল হচ্ছে যে 5.6। এই যে 656-র জায়গায় এখানে 1 যোগটা দেখাইতে হবে না। হ্যাঁ, সরাসরি
57 করে দিই, এখানে অবশ্যই আমাকে প্রায় লিখে দিতে হয়। এক যোগ করলেও প্রায় দিতে হয়, আর যদি এটা 5-এর নিচে থাকতো তাহলে আমরা এক যোগ করতাম না, সেক্ষেত্রেও কিন্তু প্রায় লিখতে হয়। তো এটি ছিল মূলত আমাদের আজকের তৃতীয় পার্ট। তোমাদের রেসপন্স পেলে আমরা অন্যান্য অধ্যায় থেকেও হচ্ছে যে এইভাবে আমরা ক্লাসগুলো নেওয়ার আগ্রহ আছে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।